আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ৬,৬৬৬ খানা আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে, যে আয়াতে কারিমা যদি কেউ ১,১৫,০০০ মতান্তরে ১,৩০,০০০ বার যদি কেউ পড়ে, যে ব্যক্তি চুরি করেছে ওই ব্যক্তির এমন অবস্থা হয়ে যাবে, সে যদি আপনার সম্পদ ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা কোন আমলের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করতে পারি, চুরির মাল ফেরত পেতে পারি, আসুন আমরা সেই আমলের দিকে চলে যাই। তো প্রথমত আপনাকে ওযু করতে হবে, শরীর পবিত্র থাকতে হবে, পবিত্র স্থানের মধ্যে বসে এরপরে আপনি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস ৩ বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি যখন ১০০ বার হয়ে যাবে, প্রতি ১০০ বার পরপর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনি এগুলাই পড়বেন, পড়ার পরে আবারও দোয়া করে দিবেন। দোয়া করার পরে ইনশাআল্লাহ দেখবেন ৩ দিন থেকে ১ সপ্তাহের ভিতরে আপনার মাল আপনি ফেরত পাবেন। হ্যাঁ, আপনি যদি পড়তে না পারেন তখন কি করবেন? ইনশাআল্লাহ আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে পড়ে যেতে সক্ষম হব। যদি কেউ আমাদের দ্বারায় পড়াতে চান, আমাদের মাধ্যমে পড়াতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে নাম্বার পরেও বলে দিচ্ছি, একটু শুনে নিন। 016-43063744 এই নম্বরে যোগাযোগ করবেন। তো সম্মানিত বন্ধুরা আমার, তো আপনি বলতে পারেন যে হুজুর এটার ফলাফল কেমন, এটার কেমন ফলাফল পেয়েছে মানুষ। তো প্রথম কথা হচ্ছে, আপনি যদি এই ফলাফল যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে, কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস করতে হবে যে এই আয়াত দ্বারা অবশ্যই আপনি ফিরে পাবেন। আমাদের মাধ্যমে শত শত হাজার হাজার লোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দ্বারাই তারা তাদের মাল ফেরত পেয়েছেন। এটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এবং আপনাদের কাছে বলছি, আপনারা যদি এই আমলটা যদি নিজেরাও করেন হবে, আমাদেরকে দিয়ে করলেও হবে ইনশাআল্লাহ। তো এই আমলটা করবেন। আল্লাহ পাক আমাদের সকলের জানমাল হেফাজত করুন। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।